আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে একটি প্রশ্ন সবসময়ই প্রত্যেকটা মানুষের মাঝেই ঘোরাফেরা করে, আল্লাহ কোথায়? তো আমরা অনেকেই অনেকভাবে বিভ্রান্ত হচ্ছে এই প্রশ্ন নিয়ে। আমাদের অনেক ভাই এই প্রশ্নের সঠিক উত্তর জানে না। তো আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে আমি কিছু আজকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যদি জানতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার ৫ নম্বর আয়াত অনুযায়ী আমরা জানতে পারি আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমন্বিত হয়েছেন। কিভাবে আছেন, কাইফিয়ত, এটা জিজ্ঞেস করা বেদাত। কারণ তার কাইফিয়ত এটা বর্ণনা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুক তার কালামে মাজিদে বর্ণনা করেছেন আমরা ততটুকুই বলবো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ আরশের উপরে সমাসীন, কিভাবে আছেন এটা আমরা জানি না, তবে আল্লাহ আরশের উপরে আছেন এটাই আমাদের আকীদা এবং এটাই সলফে সালিহিনের আকীদা, এটাই সাহাবী আজমাইনদের আকীদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই আমাদের দিয়েছেন। আমাদের সমাজে কিছু বিভ্রান্তি আছে এই বিষয় নিয়ে। আল্লাহ সর্বত্রই বিরাজমান এবং আল্লাহ সবখানেই থাকেন, ঠিক আছে? তো এই যে কথাগুলা আসলে এগুলা আমাদের ইসলাম ধর্মের কথা না। কারণ আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা আল্লাহ সম্পর্কে এই বিভ্রান্তিকর ধারণাগুলো করে থাকি। তো সুতরাং আমাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে, তাইলে অটোমেটিকলি বোঝা যাবে। আমাদের যখন এলিমের পরিধি বাড়বে, আল্লাহ সম্পর্কে যখন আমরা জানব, তখন অবশ্যই আমরা বুঝতে পারবো যে না, এই সত্তা সম্পর্কে, এত বড় মহান সত্তা সম্পর্কে আমি এই উক্তিটা আল্লাহর সাথে যাইতেছে না। এটা তো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এই সম্পর্কে ইলম অর্জন করব। তো আমি অল্প পরিসরে আল্লাহ সম্পর্কে জানার আগে আসলে আল্লাহ কত বড় এটা আমরা বোঝার ক্ষমতা আমাদের নাই এবং সেই মেমোরি আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ আমাদের মেমোরির বাইরে। তো কেন এটা? আল্লাহ সম্পর্কে জানতে হইলে তার মাখলুক সম্পর্কে জানতে হবে। তো আল্লাহ সম্পর্কে আমরা তখনই ধারণা পাবো যখন আমরা তার মাখলুক, তার সৃষ্টি সম্পর্কে জানতে পারবো, তখন স্রষ্টার একটা ধারণা আমরা পাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন তিনি কত বড়। একটা হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে 7টি সরিষার দানা যেমন, এই 7 আসমান জমিন তেমন। দেখুন তাহলে কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, 7টি আসমান জমিন যদি 7 তাবাক আসমান জমিন যদি 7টা সিকি, আদলা সিকির যদি একসাথে রাখা হয় কেমন, এই 7 আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন। তো দেখুন, আচ্ছা আমরা এখন এই আসমান সম্পর্কে যদি জানতে চাই 7 আসমান কত বড়, এটা আমরা একটা পরিমাপ দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মাধ্যমে বলে গেছেন যে প্রথম আসমানের মধ্যে, আচ্ছা কোরআনের অনেক আয়াতে আছে, কোরআনের আয়াতে আছে যে এই প্রথম আসমানের মধ্যেই কিন্তু কি সমস্ত সূর্য, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, এই সমস্ত যা কিছু আমরা দেখি সমস্ত কিছু কিন্তু কি এই প্রথম আসমানের মধ্যে। তাহলে প্রথম আসমানটা কত বড়? এই জমিন থেকে প্রথম আসমান হয়েছে 500 বছরের পথ। যদি আরবের একটি ঘোড়া, দ্রুতগামী ঘোড়া যদি জোরে ছুটে যায় 500 বছর লাগবে এই জমিন থেকে প্রথম আসমান যাইতে। তাহলে কতখানি বড় আমরা বুঝতে পারতেছি, একটা ধারণা করতে পারতেছি। আচ্ছা, এরপরে দেখুন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার ওই 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এবং এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে 7 আসমান কি 500 বছরের রাস্তা। এরপরে আসতেছে কি সিদরাতুল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহাটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন মিরাজের রাতে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা দিয়েছেন আমাদের মাঝে, আমরা হাদিসের আলোকে দেখতে পাই যে সেটি হচ্ছে একটি বরই গাছের মতন এবং তার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতন বড় বড় এরকম আকৃতির, এবং এই সিদরাতুল মুনতাহাটা 7 আসমান জমিনকে ঘিরে রাখছেন। সুবহানাল্লাহ। তো এই গাছটা কত বড় যে এই 7 আসমান জমিনকে এই গাছ ঘিরে রাখছেন। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আল্লাহর কুরসি। আল্লাহু আকবার। আল্লাহর কুরসি এত বড় যে আল্লাহর কুরসিতে যখন একটা ব্যক্তি যাবে, আল্লাহর কুরসিতে যখন অবস্থান করবে, আল্লাহর কুরসি থেকে যদি 7 আসমান জমিনের দিক তাকায়, তাহলে একটি বিশাল মরুভূমির মাঝে একটি ছোট্ট আংটি যত ক্ষুদ্র, এই 7 আসমান জমিন সিদরাতুল মুনতাহা থেকে দেখলে ঠিক ততটাই ক্ষুদ্র মনে হয়। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন যে আসলে কত বড় তার সৃষ্টি। কুরসি আমরা কুরসি মানে কিন্তু চেয়ার মনে করি, কিন্তু আসলে আরবের বিদ্বানগণ এই কুরসি সম্পর্কে বলেছেন যে কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। মানে আমাদের প্রাথমিক যে জায়গাটা, মানে আমরা দেখি না বড় বড় আসন যখন হয়, বড় বড় সোফা, তারপরে এরকম যে আরামদায়ক চেয়ার যেগুলো আছে, এগুলা যখন বসা হয় তার নিচে কিন্তু ছোট একটা পাও রাখার দানি, আমরা যখন গাড়িতে প্রাইভেট কারে চড়ি তখন কি পা রাখার ছোট্ট একটা জায়গা কিন্তু থাকে না, একটু ভিট করা সুন্দর করে। তো কুরসিটাকে আরবি পরিভাষায় ঠিক অমনি যে আসনের প্রাথমিক পর্যায়ে যেটাকে রাখা হয় পায়া রাখার জায়গা, সেটা হচ্ছে কুরসি। তো আল্লাহর আরশের আগে সেই কুরসি, এবং কুরসিটা তাহলে কত বড় যে এই কুরসিটা যদি হয় এক বিশাল মরুভূমি, তার মাঝে ছোট্ট একটি আংটি যদি রাখা হয় দেখা যাবে না, ঠিক ততটুক ক্ষুদ্র হচ্ছে এই 7 আসমান জমিন, এই পুরা দুনিয়াটা। আল্লাহু আকবার। আচ্ছা, এই কুরসির তুলনায় আবার আরশ কত বড়, আরশে আজিম কত বড়, যে আরশের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে আরশ বহন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8 জন ফেরেশতা এই আরশ বহন করে, আরশ বহনকারী ফেরেশতা আছে। তো এই আরশের কাছে গেলে আবার কুরসি এমনই মনে হবে যে বিশাল এক মরুভূমির মাঝে ছোট্ট একটি আংটি, যেমন এই আরশের তুলনায় এই কুরসিটা ঠিক তেমন। আল্লাহু আকবার। কত সুন্দর বর্ণনা। এখন আসুন আরশ তাহলে কত বড়? আরশে আজিম, মানে আরশটা এত বড় যে আসলে ওটা আমাদের মেমোরিতে ধরবে না, আরশ কত বড়। তবে আমরা কিছু ধারণা নিতে পারি, কিছু ধারণা কোরআন হাদিসের আলোকে আমরা কিছু ধারণা করতে পারি যে কত বড় হইতে পারে। সেটা হচ্ছে যে আরশ বহনকারী যে ফেরেশতা, একটি হাদিসে আসছে আরশ বহনকারী যে ফেরেশতা আছে 8 জন, তার একজনের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা, 700 বছরের পথ। এবং এমনকি বলা হয়েছে যে সবচেয়ে দ্রুতগামী যে প্রাণী আছে, যেমন ঘোড়ার চেয়ে দ্রুতগামী প্রাণী আছে আমরা জানতে পারি কি, সেটা হচ্ছে চিল, বা ওই যে আরব দেশে বলে সাগর, যেটা ওই যে শিকার করে, ঈগল, আমাদের দেশে ঈগল বলে, আরবি ভাষায় যেটাকে বলে সাগর, যেটা দিয়ে শিকার করা হয়। এটা খুব দ্রুত চলে এবং এত 300 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে। তো সেইটা যদি চলে তারও 500 বছর মানে রাস্তা, মানে এই কানের লতি থেকে শুধু কাঁধ পর্যন্ত। তাহলে তার পুরো দেহটা কত বড় হবে? আর তাহলে এটা কিন্তু আর হিসাবে আসবে না, মানে আমরা আর হিসাব করতে পারবো না। এবং এই হিসাব মানে যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা, তার পুরো শরীরটা কত হবে? আর তার পুরো শরীরটা যত হবে, এরকম আরও 8 জন ফেরেশতা আছে, এবং এই আরও 8 জন ফেরেশতা মিলে আল্লাহর আরশ বহন করে। সেই আল্লাহর আরশ তাহলে কত বড়? এটা পৃথিবীর কোনো ক্যালকুলেটরে আসবে না, পৃথিবীর কোনো হিসাব কিতাব করে কেউ এটা পারফেক্টলি নিতে পারবে না। তাহলে আল্লাহর এই ছোট সৃষ্টি যদি আমরা আল্লাহর একজন ফেরেশতার মাপ যদি আমরা মানে না নিতে পারি বা না করতে পারি, এই হিসাব যদি আমাদের ব্রেনের বাইরে
মেমোরির বাইরে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, আল্লাহু আকবার। তো আমরা সেই আল্লাহকে বলতেছি কি, আল্লাহ সর্বত্রই বিরাজমান, এই দুনিয়ায় আছে আল্লাহ, আল্লাহ সবার সাথে আছে। আবার আমরা বলতেছি আল্লাহ সবার সাথে আছে। হ্যাঁ, কোরআনের আয়াত আছে, আল্লাহ তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। এই সাথের মানে তো সেই সাথে না যে আল্লাহ তার সাথে সাথে ঘুরে। এই সাথের মানে আল্লাহ আছে সমর্থনে, আল্লাহ আছে হেফাজতে, আল্লাহ আছে আমার রক্ষণাবেক্ষণ করতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার রিজিক দাতা, রিজিক দিতেছেন। এইভাবে আল্লাহ আমাদের সমর্থনে আছেন, আমাদের সাথে আছেন। তো এর মানে এই না যে আল্লাহ এত মহান আল্লাহ এই দুনিয়ায় কিভাবে আসবেন। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আসলে ধারণা নাই, আর যে কারণে আমরা এই উদ্ভট কথাগুলো বলে থাকি। অনেক সময় অনেক আলেমরাও মানে না জানার কারণে, অজ্ঞতার কারণে আল্লাহ সম্পর্কে এরকম কথা বলে থাকে যে আল্লাহ সর্বত্রই বিরাজমান, আল্লাহ আমাদের সাথেই থাকে, আল্লাহ আমাদের সাথেই আছেন। হ্যাঁ, একটি হাদিসে আমরা জানতে পারি, সহিহ হাদিস দ্বারা যেটি সাব্যস্ত, সেটি হচ্ছে শেষ রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ওখান থেকে আল্লাহ বলেন যা কার কি চাওয়া আছে তোমরা চাও আমি দেব। তো এই হাদিস দ্বারা আমরা জানি যে প্রথম আসমানে তিনি আসেন। তাইলে আমরা যারা বিভ্রান্তিকর বক্তব্য বলতেছে আল্লাহ সর্বত্রই বিরাজমান, তাইলে এই হাদিস তাহলে কিভাবে এই হাদিস কি তারা পড়ে না? এই হাদিস কি তারা জানে না যে আল্লাহ যদি দুনিয়াতেই থাকেন তাহলে আল্লাহ প্রথম আসমানে নাইমে আসবেন কেমন? তাহলে তো বলবে আল্লাহ প্রথম আসমানে উঠে যান, তাই না? তো আমরা এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আমরা নিজেরা পড়ব, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করব। আল্লাহর আসমাউল সিফাত, আল্লাহর যে 99টা নাম, এই প্রত্যেকটা নামের অনেক ব্যাখ্যা আছে। যেমন একটি বই আছে, আপনারা পড়তে পারেন, যে বইটি তিনি আমার রব। এখানে আল্লাহ সম্পর্কে অনেক দলিল ভিত্তিক দালিলিক আলোচনা আছে, পর্যালোচনা আছে, হাদিস, কোরআন এবং মুহাদ্দিস একরামের কওল ওইখানে আছে। আল্লাহর 99টা আসমাউল সিফাত, 99টা যে আসমাউল হোসনা, আল্লাহর যে সুন্দর সুন্দর নামসমূহ, তার ব্যাখ্যা বিশ্লেষণ ওখানে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং এভাবে আল্লাহ সম্পর্কে যদি আমরা যে ভালোবাসার দাবি করি, আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করি, সেই আল্লাহকেই যদি আমরা প্রপারভাবে না চিনতে পারি, সেই আল্লাহ সম্পর্কেই যদি আমার ধারণা ভুল থাকে, তাহলে আমরা আল্লাহর ভালোবাসার দাবিতে তো মিথ্যা দাবি করতেছি। আমরা যদি কাউকে ভালোবাসি, তাকে কি না জানি না শুনে ভালোবাসি? অবশ্যই তাকে আমরা জানি, চিনি, তার সম্পর্কে আমরা কত কিছু জানি, তার সম্পর্কে কত ইনফরমেশন জানি, যাকে ভালোবাসি তার সম্পর্কে জানার জন্য আগ্রহ করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তাকে আমরা ভালোবাসি মুখে বলি, কিন্তু তার সম্পর্কে আমরা সঠিক জ্ঞান রাখি না, তার সম্পর্কে আমরা জানারও চেষ্টা করি না। আমি এখন যদি বলি আমি একজনকে ভালোবাসি, আমি অমুক ক্রিকেটারকে ভালোবাসি, আমি অমুক একজন শায়েখকে ভালোবাসি, তার সম্পর্কে আমি 5 মিনিট কথা বলতে পারবো। তার সম্পর্কে সে অমুক জায়গা জন্মগ্রহণ করছেন, অমুক জায়গা সে পড়ালেখা করছেন, সে এই কাজ করছেন, ওই কাজ করছেন, ক্রিকেটার হইলে সে কোন জায়গা কয়টা সেঞ্চুরি মারছেন, এগুলো সব আমাদের মুখস্থ। অথচ আল্লাহ সম্পর্কে যদি বলতে চাই, আল্লাহ আমাদের রব, সৃষ্টি করা, এইটুকুই শেষ না। আমাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে। আমাদের আল্লাহ সম্পর্কে যত জ্ঞান নিব, তত আমরা আল্লাহকে মানতে পারবো, তত আমাদের তাকওয়া বৃদ্ধি হবে, তত আমাদের ঈমান পরিপক্ক হবে। সুতরাং আমরা আল্লাহ সম্পর্কে যতটুক সম্ভব যতটুক সময় পাবো আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করব। যখনই আমরা আমাদের সত্তাকে জানার চেষ্টা করব, তখনই আমাদের প্রপার ঈমান বাড়বে, আমরা প্রপারভাবে আল্লাহকে মানার চেষ্টা করতে পারবো। তখনই আমাদের আকাঙ্ক্ষা আসবে। আমাদের রবকে আমরা যদি না চিনি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। অবশ্যই আমাদের স্রষ্টাকে চিনতে হবে, তার সম্পর্কে জানতে হবে। আমরা সবাই জানি যে ইলম অর্জন করা ফরজ, প্রত্যেকটা মুমিন নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ। তাহলে আমরা ইলম অর্জন করতেছি, দুনিয়াবি ইলম অর্জন করতেছি। আমরা কি পড়তেছি? উপন্যাস পড়তেছি, গল্পের বই পড়তেছি, আমরা ডিগ্রি নিতেছি, অথচ আল্লাহ সম্পর্কে জানতেছি না। আমাদের ইলম অর্জন করা ফরজ, তো সবচেয়ে আগে তো আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা ফরজ হওয়া উচিত, তাই কি না? সুতরাং আমরা আল্লাহ সম্পর্কে জানবো,
আল্লাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, তার হাদিসে কী বলেছেন, আল্লাহ সম্পর্কে কোরআনের আয়াত কত কী আছে, এগুলো আমরা সব প্রপারলি জানবো। আল্লাহর হাত আছে, সেই হাত কেমন আমরা জানি না। আল্লাহর চোখ আছে, সেই চোখ কেমন আমরা জানি না। আল্লাহর চেহারা আছে, সেই চেহারা কেমন আমরা জানি না। আছে এটাই বিশ্বাস করতে হবে। আমরা যদি বলি আল্লাহ নিরাকার, তাহলে কিন্তু আমরা সঠিক আল্লাহর বর্ণনা জানলাম না। হাদিসের ভাষায় আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নাম যখন বলবে আমাকে আরও দাও, আমাকে আরও দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা দিয়ে চাপ দিবে। তখন বলবে যে হ্যাঁ, তখন জাহান্নাম বলবে ব্যাস ব্যাস, এখন হয়েছে, আমি কাফি, ভরে গেছি। তাহলে এই যে আল্লাহর পা আছে, আমরা এই হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, আবার যখন কিয়ামতে, আরেকটা হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গোছা খুলে দিবে, গিরা পর্যন্ত খুলে দিবে, উন্মুক্ত করবে এবং বলবে তোমরা সবাই আমার পায়ে সেজদা করো। তাহলে আমরা বুঝলাম কি আল্লাহর পা আছে। আল্লাহর পায়ে যদি নাই থাকে, নিরাকার হয়, তাহলে পা, হাত, পা এগুলো আল্লাহ কি, এগুলো হাদিস কি ভুল? আল্লাহ যখন কোরআনে বললেন আলা আইনি, তো আল্লাহ নিজেই বলতেছেন আমার চোখের সামনে মোসা। তাহলে আল্লাহর চোখ আছে। আমি কিভাবে বললে আল্লাহর কিছুই নাই, আল্লাহ নিরাকার, আল্লাহর কিছুই নাই? তো এই ধরনের কথা বলা যাবে না, ঠিক আছে? আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে এবং তাইলেই আমরা প্রপার আল্লাহকে মানতে পারবো। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।